শুধু পাউরুটি দিয়ে মাত্র 10 মিনিটে বানিয়ে নিন নরম মজার চমচম মিষ্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাউরুটি দিয়ে ইনস্ট্যান্ট চমচম রেসিপি। এটা বানাতে একদম সহজ আর অতিথি আপ্যায়নে অথবা যে কোনো অকেশনে এই রেসিপিটি তৈরি করে সবার সামনে পরিবেশন করতে পারবেন। আর এটা দেখে কেউ বলতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি। সবাই আপনার কাছে রেসিপি চাইবে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই আমি শিরা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিতে বলক চলে এলে এর মধ্যে অ্যাড করে দেব চিনি। যেই কাপ অথবা বাটি দিয়ে আপনারা এই পানি মেপে দিবেন সেই কাপের অর্ধেক পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিবেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তাই এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো গ্রিন ফুড কালার। এখানে আমি সবুজ ফুড কালারটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। চাইলে অরেঞ্জ, ইয়েলো অথবা পিঙ্ক কালার দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনি মেল্ট হয়ে যাচ্ছে আর একটা চিপচিপা ভাব চলে আসছে। শিরাটা কিছুক্ষণ রান্না করার পরে যখন হাতে ধরে দেখবেন যে হাতে আঠালো ভাব হচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন তৈরি করে নেব মিষ্টির ভিতরের জন্য পুর। এর জন্য আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর 4 থেকে 5 চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে আপনাদের হাতের কাছে যদি মালাই থাকে তাহলে গুঁড়া দুধের পরিবর্তে মালাইটাও নিতে পারেন, আর কিশমিশের পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে তৈরি করে নিতে পারেন। আর মালাই হাতের কাছে না থাকলে আমার মতো গুঁড়া দুধ দিয়ে এভাবেই তৈরি করে নিতে পারেন। ভালোভাবে মিশানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। এখানে আমি 10 থেকে 12টি পাউরুটির পিস নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে 10 থেকে 12টি নিয়েছি। এখন একটি কুকিজ কাটার দিয়ে আমি এগুলোকে কেটে নেব। তো আমি এখানে গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন। চাইলে 4 কোণা, ত্রিকোণা যেভাবে পছন্দ হয় সেভাবে করেই তৈরি করে নিতে পারেন। আর যাদের হাতের কাছে এভাবে কুকিজ কাটার না থাকে তারা চাইলে এরকম গ্লাস দিয়েও এটাকে কেটে তৈরি করে নিতে পারেন। গ্লাস দিয়েও কিন্তু এটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি এখানে কেটে নিয়েছি। আর এভাবে করেই আমি বাকি সবগুলোকে কেটে নেব। তো কাটার পরে এখানে আমি এগুলোর ভিতরে পুর ভরে নেব। তো এর জন্য আমি 2 পিস পাউরুটি নিয়েছি। একটির উপরে এখান থেকে অল্প কিছু মিশ্রণ পুর নিয়ে এর উপরে একটু ছড়িয়ে দেব। খেয়াল রাখবেন পুরটা মিশানোর সময় যেন একটু আঠালো হয়, তাহলেই হবে। এতে করে আর পাউরুটিগুলো ভিজে যাবে না আর গলেও যাবে না। তো এভাবে করে আমি পুর ভরে তার উপরে আরেক পিস পাউরুটি দিয়ে একটু চাপ দিয়ে সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। এখন আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে এই চমচম মিষ্টিটা একবার শুধু ডিপ করে উঠিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন এটাকে ভিজিয়ে রাখা যাবে না। ভিজানোর সাথে সাথে এটাকে উঠিয়ে নিতে হবে, আর উঠিয়ে একটু চাপ দিয়ে এর বাড়তি রসটাকে বের করে দিতে হবে। তারপর শুকনো নারকেলের গুঁড়া দিয়ে এটাকে কোট করে নিতে হবে। এটা দেখতে যেমন আকর্ষণীয় লাগে আর খেতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কিন্তু অন্যরকম একটা লুক চলে আসে। এখনই দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর আকর্ষণীয় লাগছে। আর এভাবে করে আমি সবগুলো চমচম মিষ্টি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন, আবার চাইলে এর উপরে চেরি ফল দিয়ে গার্নিশ করে পরিবেশন করতে পারেন। আমি তো এখানে চেরি ফল গোল করে কেটে দিয়েছি। চাইলে আপনারা একদম কুচি করে কেটে দিতে পারেন, আবার চেরি ফল ছাড়া যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। আর এরই সাথে তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে ইনস্ট্যান্ট চমচম মিষ্টি। আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখতে যতটা আকর্ষণীয় লাগছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।
চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। আর এভাবেই তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে ইনস্ট্যান্ট চমচম মিষ্টি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে কাজ করতে উৎসাহিত করে। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।